হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই আমার আরেকটা নতুন ব্লগে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজ 1 জানুয়ারি, আজ বছরের প্রথম দিন। তো আজ আমি এই দিনটাতে কি কি করলাম তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের দিনটা এমনিতেই বছরের প্রথম দিন, নতুন একটা দিন। তার সাথেও এই দিনটা আমার কাছে এমনিতেই খাস, তার সাথে আরো একটু খাস হয়েছে। দিনটা আমার কাছে আরো একটু নতুন লাগছে। আজ মনটা আমার অনেকটাই খারাপ। আপনারা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, তো আমি একটু অসুস্থ ছিলাম। এখন যদিও একটু ভালো আছি, কিন্তু আমার মনের দিক দিয়ে আমি অনেকটাই কেমন জানি ভেঙে পড়েছি। আজ সকালে যা কাণ্ড ঘটলো, তার থেকে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। 31 ডিসেম্বর বিকেল 4টা। তো 4টার সময় আমি আমার 4টার থেকে আমি ব্লগটা স্টার্ট করছিলাম। তো মনোরা খাওয়াইয়া তারপরে মনো ঘুমাই গেছে, একটু ফ্রেশ করে দিছি, শোটা মুছাই দিছি, ও ঘুমাই গেছে। তো ভাবলাম যেহেতু আজকে একটা নতুন দিন, দিনটা আমরা যেহেতু বছরটা আমরা পার করতেছি এই মুহূর্তটা, তো সেই স্মৃতি হিসেবে তার মনকে একটু সাজিয়েছিলাম, নতুন কাপড় পরে দিয়েছিলাম। তো সেই সাথে আমি একটু কাজল লাগাইতেছিলাম। তো কাজল লাগিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো করে নিছি। ও এই ভিডিওটা আমি শুট করছি 31 ডিসেম্বর। আর আমি যখন ভয়েস দিতেছিলাম, এই ভয়েসটা দিয়েছিলাম আমি 1 জানুয়ারি, প্রথম জানুয়ারির 2:30টার সময়। আমি ডিটেলস এই জন্যই বলছি, ভিডিওটার মধ্যে আজ এই দিন সময়টার মধ্যে কি ঘটছে আজ আমি ভিডিওটার লাস্ট অব্দি উল্লেখ করব। আজ সেই কথাগুলো ভাবলে আমার এখনো যেন বুকটা কাঁপে ওঠে। আমিও তো একজন মা, না একজন মা হিসেবে সন্তানের ওরকম একটা বিপদ কেউ সহ্য করবো না। তো সেই জন্যই বলছি, আমি আজ কোনো কিছু লুকাবো না, সবকিছুই আমি ডিটেলসে বলবো। এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো নাও লাগতে পারে, কিন্তু ভবিষ্যতের জন্য এই ভিডিওটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এই দিনটা আর দিনটা যে সময় আমি পার করছি এই সময়টা, তো আমি চাইবো না একজন মার কাছে একজন সন্তানের কতটা গুরুত্ব একজন মাই বুঝে। তো সেই জন্য বলছি, আমার ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন, আমি সব ধীরে ধীরে আপনাদের বলছি। তো মনে আমি পাই লাগিয়ে তারপর আমি আমার কাজে যাব। মনে হয় যে কাজল লাগানো শেষই, এখন পাউডার লাগাই দিতেছি তাড়াতাড়ি করে দিয়ে। আমার কাজ অনেক পড়ে আছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পাউডারটা লাগাই দিতেছি, কিন্তু মনটা এমনিতে একটু খারাপ, কারণ এই দিনে আমাদের বাসায় আমার বাড়ির কথা খুব মনে পড়তেছে, মা বাবার কথা। তার মুখটাও মা একটু অসুস্থ, তো সেই দিক থেকে মনটা আমার এমনিতেই খারাপ হয়ে আছে। তারপরেও নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করছি। তো আমি মনে খুব তারপর আমি আমার জামা কাপড় গুলো নিতেছি, একটু কামের মধ্যে আমি এই ঘুরিয়ে রাখার চেষ্টা করতেছি, তার মনটা খুব বেশি একটা খারাপ হয়ে না যায়। সেজন্য কেন আমার খারাপ হইতেছে আমার মনটা আমি একটু বলি। এই দিনটা আমরা 31 ডিসেম্বর আমরা বাড়িতে সব আলাপ করে আমরা এক সময় খুব আড্ডা দিতাম, অনেক আয়োজন হতো, বাবা মা সবাই মিলে আর কি। 2023 31 ডিসেম্বর আমরা কিন্তু আমরা 6 ভাই বোন, ওর মধ্যে আমরা 4 জনই দেশের বাইরে, আমি কেরালায়, আর আমার 2 ভাই 3 ভাই ওরা ব্যাঙ্গালোর থাকে, আর 2 বোন দেশে নিজের নিজের সংসারে ব্যস্ত। আজ মা আর বাবা শুধু বাড়িতে
মনটা একটু খারাপ ছিল, অবশ্যই একটু কথাগুলো কথাগুলো বলতো। আমি আমার গলাটা বই রাইতেছিলাম, দেখতেছিলাম একটু ইমোশনাল। তো যাই হোক, এই কথাগুলো ভাবি না, আমার মনটা অনেকটা খারাপ লাগতেছিল। তো যাই হোক, তারপর আমি নিজে একটু হাসি খুশি রাখার জন্য আমার মধ্যে যদি দেখতেছেন আমি কেন কাজ করতেছি। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেকগুলো কাজ করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আমি টমেটো গাছ লাগিয়েছিলাম, দেখতেছেন না, অনেকগুলো টমেটো হয়েছে আমার কাছে। এই যে, তো কাপড় লাগানোর সময় কাপড় দিয়ে চাষ করতে টমেটো গাছে। তো বলো আপনাদেরকে একটু দেখাই, সেজন্য আমি একটু টমেটো করে নিই। তো আমার কাপড়ও ছাপা শেষ, আমি কাপড় রেখে দিতেছি জায়গার জায়গায়। মনে কিছু এখানে ঘুমাই আছে, তো মনে যাটাই নেই তারা দেখতে থাকে। তো বিকেল হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি একটু ফ্রেশ হয়ে নিছি, নিয়ে তারপরে আমি এই যে খিড়কিটা লাগাই দিতেছি। মনে তো ঘুমাই আছে, খিড়কিটা লাগাই তারপরে আমি গুডনাইটটা লাগাই দিই। গুডনাইটটা লাগাই দিছি, কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই ওটা। তো আমি বিকেলের নাস্তা হিসেবে আমি আজকে কিছু একটা করবো, তোমার প্ল্যানিং আছে। তো তার আগে মনে পড়লো মুনুর কাল মিস্ত্রিটা একটু উঠায় রাখি। আজ কয়েকদিন ধরে গুঁড়ো করা হয়েছে, কয়েকদিন পরে কালকে গুঁড়া করছি, কিন্তু এখনো টেমাতে ভরানো হয়নি, ওই মিক্সি বাটিতে পড়ে আছে। তো ওটা মনে পড়লো, যেহেতু নারকেল মিক্সার মারবো আমি, তো ওটা মারতে যাই, তো আমার এটার কথা মনে পড়লো, তখন আমি এটা আগে মাজা করে নিয়ে তারপর আমি নারকেলটা মিক্সি করি আমি। ওই যে আমার পড়ানি শেষই, তো আমি এটা জায়গায় রেখে দিই, দিয়ে তারপর আমি নারকেলগুলো মিক্সি মারি। মিক্সি মারা শেষ, এই যে দেখতেছেন। তো আমি বাটির দিকে নামাই নিতেছি একটা প্লেটের মধ্যে। এই যে, তো আমি নারকেলের কালো যেটা অংশ, এই অংশটা আমি এই চাকু দিয়ে আমি কেটে নিছি আগে, নিয়ে তারপর আমি মিক্সার মারছি। দেখছেন কি সুন্দর সাদা ধপধপে হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনারা চাইলে ওরকম ভাবে সারাই নিতে পারেন, কিন্তু এই কাজটা আমি অফ ক্যামেরায় করছি, তাই আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তো পরবর্তী কোন একটা ভিডিওর মধ্যে আমি এটা শেয়ার করব, অবশ্যই আপনাদের সাথে আমি ওটা দেখাবো, আপনাদেরকে শেয়ার করব। তো এই যে আমার করা শেষ, এবার আমি নারকেল গুলা দিয়ে আমি ভাজে নিব। তো তার আগে আমি একটু চিনি দিয়ে মিক্স করে নিব, চিনি আর নারকেল দুটো মিক্স করে তারপর আমি ওটাকে আমি ভাজবো। তো আমার এই যে ভাজার প্রস্তুতি নিতেছি, তো নারকেলটি আমি একটু ভাজে নেই, এনারা দেখতে থাকুন। তো নারকেল আমি এই যে ভাজতেছি, দেখতেছেন আমি গ্যাসের আস্তে একবার কমাই দিছি, লোতে রেখে তারপর আমি ভাজতেছি। তো নারকেল ভাজতে ভাজতে আপনাদেরকে প্রতিদিনের মতো সে বলা কথাটা আরেকবার আপনি মনে করে দিই। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনাদের, তো আর চাইলে একটা লাইক করে দিতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন, আপনার যদি মন চায় ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থাকা বেল আইকনটিকে সাথে বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আর এই কাজটা যদি আপনি আগের থেকে করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নারকেল এই ভাজা শেষ আমার। তো আমি রুটি বানানোর সময় ওটা দেখাই দিব। তো আমি এখানে রুটিগুলো করে নিতেছি। তো রুটি আমি বিকেলের নাস্তা হিসেবে আমি আজকে শুধু এটাই বানাবো। আমার মন চলছে এরকম একটা ভালো না, তাই বেশি কিছু একটা আইটেম বানালাম না। তো তার সাথে আমি রাত্রে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটা আমি আমার পাশের বাড়ি এক আন্টির বাসায় রান্না করব। তো সেই জন্য আপনাদের সাথে আর সেটা শেয়ার করছি না, শুধু একটু বললাম যেদিন আমার বাসায় আমি বিরিয়ানি রান্না করব সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো
আমি চাইবো, আমি যে বলছিলাম শুরুতেই যে এরকম একটা দিন যেন কোনো মায়ের যেন না আসে, তো সে কথাই আমি বলছি কি, তো জানুয়ারির 1 তারিখে 11:30 মানার সময়, তো সকালবেলার থেকে আমার যেন কেমন যেন কাজ করতে মন চাইছিল না। সেরকম আমি সারা সকাল থেকে আমি বসে আসছিলাম অনুকে নিয়ে। তো ভাবলাম, আমি রান্নাও করিনি সকালে, কোনো কিছু রান্না করিনি। তো আমি রাত্রে বিরিয়ানি আমার আছে, ওই বিরিয়ানি আমরা সকালে গরম করে খেয়ে নিচ্ছি। মনু মনুও খাইছে, আমরা তিনজনই খেয়ে নিচ্ছি, মনুর জন্য কিছু রান্না করিনি। তো খাওয়াইয়া তারপরে 11টা 11:30টার মতো, সকাল থেকে কারেন্ট ছিল না এখানে। তো ভাবলাম মনুর একটু ঘুম পাড়াই দিই, 11:30 হয়ে গেছে ওর। তো আজকে সকাল থেকে কারেন্ট নাই, সেই জন্য মন শোনানো কথা না, আর কারেন্ট নাই, কাজ করতেও মন চাইতেছে না। তো ভাবলাম সকালে মনুরে গোসল করে ওরা খাওয়াই ঘুম পাড়াই দিয়ে তারপর আমি একটু কাজ করবো, দুপুরে রান্নাও করা লাগবে আমার। তো সেই জন্য আর কি মনুরে গোসল করাই নিয়েছি, 11:30টার মধ্যে আমি ওরা গোসল করাই দিয়েছি, নিয়ে তারপর আমি ওর শরীর মুছাই দিতেছি। মুছাইতেও কিছুতেই মুছাইতে দিতেছি না শরীরটা, মাথাটা ও মুছাইতে দিতেছে না, কিন্তু ও এরকমই করে প্রতিদিনই। ওর গোসলের পর ওর শরীর মুছাইতে চায় না, তেল লাগাইতে চায় না, তারপরে একটু জোর করে আমাকে লাগাই দিতে হয়। তো আজও সেরকমই করছি দেবো। তো আমি বাইরে নিয়ে আমার বারান্দায়, টপ বারান্দায় আমি, ওখানে আমার একটা কাঠের সোফা আছে, ওর মধ্যে দাঁড় করাই তারপরে আমি ওর মাথাটা মুছাই দিতেছিলাম। মুছাইতে মুছাইতে ও কি করতেছে, মাথাটা মুছাইতে দিতেছে না, মাথা ঝটকা পারতেছে। তো আমি জোর করে মুছাইতেছি, মুছাইতে মুছাইতে কি হয়েছে, মাথাটা যায় ওর ওই সুপার কাঠের মধ্যে লাগে একটু ব্যথা পাইছে। তো আমি একটু ওরা আস্তে করে একটু চোরও দিছি, যত বদমাশি করস কে। তো ও যে কান্না জুড়ছে, ও যে হা করছে আর হাঁটা বন্ধ হইতেছে না। আমি ভাবলাম যে নর্মি যে এরকম কান্না করে ঠিক হয়ে যাবে, কিন্তু ও দেখি যে না, একদম কালো সিয়া হয়ে গেতেছে, কিন্তু ও কিছুতে নিঃশ্বাস নিতেছে না আর কি। তো আমি অনেকটাই ভয় পেয়ে গেছি। আমি এক চিৎকার দিয়ে আমি রাস্তার দিকে গেছি আর কি। আমার সামনে যে আন্টিটা থাকে, মনুর বাবা ওখানে আছে, তো ওদের বাড়ির দিকে আমি দৌড় দিয়ে আমি গেছি গিয়ে। তো আধা রাস্তায় যাই আমি উপরের দিকে চাপতেছি, আর ওদের বাড়ির দিকে দৌড়তে চাচ্ছি যাইতেছি। তো ও মনুর বাবাও দৌড়ে বাইরে আইসে যে কি হয়েছে, সবাই ওরা আইসে, আশপাশ থেকে সবাই আইসে। তো আইসে দেখে ওর মধ্যে মনু একটু কান্না করে দিছে, কান্না করতে আর কি। তারপরে একটু ক্যাক করে উঠছে, তখন আমার একটু সাহস এলো। তো আমার যে বড় আমার কি আর বলবো, আমি সেই মুহূর্তটা আমার কাছে কিরকম একটা কঠিন একটা মুহূর্ত আছিল। আমি কিচ্ছু ভাবে পাইতেছিলাম না যে আমি কি করব, এরকম কি করব। তো কথাটা এখনো যদি আমি ভাবি আমার যেন কেমনটা লাগে, আমার বুকটা কিরকম কাঁপে উঠতেছে। তো সত্যি আমার কাছে একটা নতুন দিন গেল, নতুন একটা জীবন পেলাম। আমি আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ এমনটা যেন আর কারো না হয়। আমি কখনো, আর মনে হয় এরকম কখনো হয় নাই। আমার ভাবতেও যেন এখনো যেন আর ভাবতে যেন বুকটা কেঁপে উঠে, কি হইতে যাইছিল। তো মনে ছাড়া আমি 1 সেকেন্ডও আমার হয় না, আমি ভাবতেও পারি না আমার মনুকে ছাড়া আমি, মনুর কিছু হয়ে যায় আমি কি করবো আমি নিজেও বুঝতে পারি না। আমি সবচেয়ে মনুকে আমি এতটা ভালোবাসি, সেই জন্য আমি মনুকে কারোর কাছে আমি দেই না। আমার চোখের থেকে আমি একটু ওকে মারাও করি না। মানুষ অনেকে অনেক কিছু বলে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমার মনু কিন্তু একটাই কি কান্না করে দেয়, ও কিন্তু যদি কান্না শুরু করে ও কিন্তু নিঃশ্বাস নিতে হতে একদম বোঝা যায়, শ্বাস নিতে একদম বোঝা যায়। সেই জন্য আমি ওকে কারোর কাছে দেই না। আর ও কান্না করবে যে, ও যদি কান্না জুড়ে, কিন্তু ও জুড়ে জুড়ে কান্না করতে পারে না, ও ও ভিতরে ভিতরে কান্না করে একদম কিরকম, ও একদম কিরকম যেন একটা হয়ে যায় আর কি। সেই জন্য আমি এই ভয়ে আমি ওরে মানুষের কাছে আমি দিতে চাই না, আর আমি দেইও না ওরে, সবসময় আমি ওর চোখে চোখে রাখি। তো জানি না আজকে হুট করে কে রাখছি এমন করে এটা হইল আমার কাছে। আমি একদম এখনো আমি শক্ট, আমার কোনো কিছুই যেন ভালো লাগতেছে না, আমার যেন গায়ে যেন বড় শক্তি নেই আমার এখনো, এরকম হয়ে গেছি আমি। তো যাই হোক, যেটা হবো সেটা তো হয়ে গেছে, তাই না? সেটা সেই জন্যই বলছি আজকের দিনটা আমার কাছে অনেকটাই খাস, অনেকটাই
আমার কাছে একটা নতুন দিন লাগতেছে। এমনিতেই নতুন বছর, তার সাথে আমার আজকে দিনটা আরো একটু নতুন লাগতেছে। সেই জন্য আমি আমার কাছে এখনো শুকরিয়া আদায় করি। তো এই কথা বলতে বলতে আমি পিঠা দিয়ে আমার ভাজা শেষই প্রায়। আমি অনেক পিঠা ভাজা আরম্ভ করে দিয়েছি, দেখতেছেন। আমার গ্যাসের আঁচটা কিন্তু এখনো হাই টু লোয়াত আছে, মিডিয়ামে রাখছি আমি। তারপর শুরুতে মিডিয়ামে রেখে তারপর ভাজছি, একটু ভাজে নিয়ে তারপর আমি উল্টে পাল্টে দিতেছি। তো আমার পিঠাটা ভাজতেছি। তো পিঠাটা ভাজতে ভাজতেই আমি আমার ভিডিওটা শেষ করব। আমি আবারও বলছি, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনি চাইলে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটা নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকে করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই যে ভাজা আমার পিঠা ভাজা শেষই, পিঠা ভাজতে ভাজতে আমি ভিডিওটা শেষ করবো। আমি ভিডিওটা সামনের দিকে এক বাড়াবো না। তো খাওয়াটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি না। তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর সবার জন্য সুখ শান্তি করিয়ে আনো, সেটাই আমি চাই, কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী দিনগুলোতে আমরা সবাই সুখ শান্তি পরিবার প্রয়োজনকে নিয়ে আমরা শান্তিতে আমরা দিনগুলো পার করে নিতে পারি। তো এই কামনায় আজকে আমি ভিডিওটা শেষ করতেছি। সবাই